জন্য এবার আপনাদের পালা চলে আসছে। আপনারা একে একে করে প্রশ্ন করতে পারেন। প্লিজ জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন চাঁদপুর থেকে এসেছি। হুজুর, আপনার কাছে আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন অনেকে মুখে চুমু খেয়ে চোখের মধ্যে কি যেন বলে লাগায়। তো আমার প্রশ্ন হলো, এভাবে আজানের সময় এভাবে মুখে চুমু খেয়ে চোখে লাগানোটা কতটুকু শরীয়ত সম্মত, জানালে উপকৃত হব। ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করলেন। নবী প্রেমের আলোচনায় তারই প্রাসঙ্গিক একটি প্রশ্ন যে আজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে অনেকে বৃদ্ধাঙ্গুলি চুমা খায়, চোখে লাগায়, আবার অনেকে সেটাকে ব্যঙ্গ করে, সেটার বিরোধিতা করে। আসলে বিষয়টা কি? ব্যাপারটা হলে আমাদেরকে একটু বুঝতে হবে যে কোনো কাজের ভিতরে উদ্দেশ্যটা কি। আমাদের একজন মানুষ নবীজির নাম শুনে মোহাব্বত করে চুমা খাবে, চোখে লাগাবে, আমি সেটাকে কোন অবস্থায় ব্যঙ্গ করার সুযোগ দেখতে পাচ্ছি না। এটাকে ব্যঙ্গ করার কোনো সুযোগ নাই, কারণ এই ব্যঙ্গটা সরাসরি চলে যাচ্ছে রাসূল পাকের নামের উপর। যে নবীর নাম মোবারকের ওসিলায় হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর তওবা কবুল হয়েছে, যে নবীর নাম মোবারকের বেহেশতের প্রতিটি পত্র পল্লবে, প্রতিটি হুরগালমানের চোখের পাপড়িতে যে নবীজির নাম মোবারক আল্লাহর আরশের মধ্যে লেখা আছে, সে নামকে একটু ভালোবেসে মহব্বত করে কেউ চুমা খেয়ে চোখে লাগাবে, সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে। কত ভয়ঙ্কর বিষয়, আমাদের ভাবতেও আশ্চর্য লাগে। এবার আসুন বিষয়টা কেন সেটা কারা করছে বা কারা বিরোধিতা করছে। যারা করছে নিঃসন্দেহে তারা ভালো কাজ করছে। এটা রাসূল প্রেমের একটি নিদর্শন। প্রশ্ন হতে পারে, সেটা কি কোনো সাহাবায়ে কেরাম করেছিলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম করেছিলেন। আমরা আপনাদেরকে একটা দলিল দেব। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত কিতাব তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফের 357 পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। সামনে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখের মধ্যে লাগিয়েছিলেন। আযান শেষ হয়ে গেল। আযান শেষ হওয়ার পর নবীজি বললেন, মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকর সিদ্দিক যে কাজটা করলো, এই কাজটা যে বা যারা করবে কিয়ামত পর্যন্ত আমার নামের মহব্বতে, মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার এই বন্ধু আবু বকর যে কাজটা করলো, এই কাজ যে করবে আমি কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দেখুন, কাজটা বেশি বড় না। কথায় আছে, রহমতে খোদা বাহানা মে জুয়াদ, যে আল্লাহর রহমত একটা বাহানা তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো একটা ওসিলা দিয়ে পার করাবার চেষ্টা করবেন। যে নিয়ামত দেওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটা ওসিলাই যথেষ্ট। যে নবীর মহব্বত, এই মহব্বতটুকু আল্লাহর কাছে কত বড় গ্রহণযোগ্য, আল্লাহ রাসূলের কাছে কত বড় গ্রহণযোগ্য হয়ে গেল। নবীজি বলেন, ওয়ানা কাঈদুন ইলাল জান্নাহ, এটা তাফসিরে জালালাইনের 357 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আছে, তাফসিরে সাবির হাওয়ালায়। তো বিষয়টা কি? এটাকে বেদাত বলে, এটাকে নাজায়েজ বলে, এটার ব্যঙ্গ করার কোনো সুযোগ নাই। কাজটা ভালো কাজ, এটা করতে কোনো পরিশ্রম হয় না বেশি একটা। এই সামান্য মহব্বতের নিদর্শন দেখাতে গিয়ে এত বড় একটা পুরস্কার আমরা পেয়ে যাচ্ছি। আমরা রেফারেন্স দিয়েছি তাফসিরে জালালাইনের এবং মুনিরুল আইন এই কিতাব।